সন্তানের ঈমান আমলের দাওয়াত দাও, বিরোধিতা করলে বাধা দাও। সময়টারে কাজে লাগাও। আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন, আসরের কামে লাগাও। আসরের এক অর্থ সময়, 25টা অর্থ আছে আসরের। এর মধ্যে একটা অর্থ আসর মানে সময়। সময়টারে কাজে লাগাও। সময়টারে যদি কাজে লাগাও তুমিও কাজের হয়ে যাবে। সময়টারে তুমি যদি মূল্যায়ন করো তোমারও মূল্যায়ন বেড়ে যাবে। দুনিয়ার লাইনও বাড়বে, আখেরাতের লাইনও বাড়বে। যেমন দেখেন না, 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে, কর্মচারী একজন, ব্যবসা যা হয় টুকটাক, দোকান খোলা 8টা থেকে 8টা। রমাজানে আসলে কর্মচারী 5 জন, দোকান খোলা 24 ঘন্টা। 11 মাসে যা পায় 1 মাসে তার 13 গুণ পায়। কথা বলেন না কেন? কেন পাইছে? রমজানের কারণে পায় নাই, সময় কাজে লাগাইছে। রাতেও খোলা, দিনেও খোলা, কর্মচারী 11 মাসে 1 জন আর 1 মাসে 5 জন। সময়টারে যখনই মূল্যায়ন করছে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন হয়ে বেড়ে গেছে। দুনিয়াতে যারা লাভবান হয়, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যারা লাভবান হয়েছে মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই, ওভার ডিউটি ছাড়া। ঠিক আখিরাতের লাইনেও যারা লাভবান হবে মূল ডিউটি করলে হবে না, ওভার ডিউটি লাগবে। 5 বেলার নামাজ মূল ডিউটি ফরজ, সুন্নাত আউয়াবিন ইশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল। রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ। সোমবার, বৃহস্পতিবার, আরাফার রোজা, আশুরার রোজা এগুলো ওভার ডিউটি নফল। বছরে একবার ধনী যাকাত দিবে, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে দান করো, সদকা করো, মাদ্রাসায় মসজিদে এতিম অসহায় গরিব রাস্তাঘাট কালভার্ট ঠিক করতে ওভার ডিউটি নফল। জীবনে বাইতুল্লাহ যা, হজ করো, মূল ডিউটি ফরজ। মাঝে মাঝে উমরা করো, ওভার ডিউটি নফল। নফল যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে। ওভার ডিউটি করিয়া মূল্য বাড়াও। সময়টারে কাজে লাগাইও। আখিরাতের লাইনও যারা সময়টারে কাজে লাগায় তারা দামি হয়ে যায়। যত বড় বড় আল্লাহওয়ালাদের নাম শুনে এনারা 1 সেকেন্ড সময় অনর্থক কাটায় নাই। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখতেছেন, 1000-এর উপর কিতাব লেখছে। আবার খানকায় মানুষের বয়ানও করছে, আবার ক্লাসও করাইছে। এত কিতাব লেখছে যেগুলি পড়তে গেলে 1000 মানুষ যদি 1000 বছর বাঁচে এরপরও শেষ করতে পারবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর এই পরিমাণ কিতাব লেখা কেমনে লেখলেন? সময় পাইল কই? সময়টারে এমন কাজে লাগাইছেন, কলম দিয়ে লিখতেছে আজান হয়ে গেছে, খাতার উপরে কলম থুইয়া নামাজে। এক আল্লাহর বান্দা অন্তর চক্ষুওয়ালা তাকায় দেখে কলম ঘুমায় না, একা একা লিখতেছে। আপনি সুবহানাল্লাহ কইছেন, নাউজুবিল্লাহর অভাব নাই। মূর্খ পণ্ডিত আছে না, এটা কেমনে সম্ভব? আল্লাহকে আমার কুদরতে সম্ভব। কার কুদরত? এটা আশরাফ আলীর বাপেরও সম্ভব না, মাওলার কুদরতে রিকশাওয়ালার দ্বারাও সম্ভব। কাদের কুদরত দারে বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন এক খতম করছেন। কয়দিন? নামনে তো কি মানে সাহাবা কইছি, এই জন্য আপনার মাথা অত বাড়ি খায় নাই। যদি হইতাম অমুক পিসাবে 3 দিনে এক খতম কইতেন, এই ফিরের কাছে গেলে কবিরা গুনাহ। কারণ 3 দিন এটা কেমনে খতম করে? গাঞ্জাখুরি কথা। ওরে আমার মাওলা সময়ের মধ্যে বরকত দেয়। মুসলিম শরীফের এক ঘটনা আছে, বলার সময় নাই। আল্লাহ কিভাবে সময় বরকত দেয়, মেরাজের ঘটনা তার সাক্ষী। নবীর বেলায় তো আলাদা, সাহাবাদের বেলা, ওলিয়া উলিয়া যারা আল্লাহ তাদেরকে সময়ের মধ্যে বরকত দান করেন। কেমন বরকত বুঝাইতাম? মনে করেন 100 বছর আগে এদেশে হজে যাইতো না মানুষ, ইটটা কইরেই দৌড়। হজ করবে 3 মাস পর, যাইতে লাগতো 3-4 মাস, 2.5 মাস না? কেমনে যাইতো? আরে মুরব্বীরা কথা কন না কেন?
যাইতো না, জাহাজে যাইতো বা এরকম কষ্ট করে যাইতো না। কথার কথা ওই সময় যদি আমারে আল্লাহ বানাই ভাড়াই তার আমি একটা বয়ান দিতাম, এই তুমি 2.5 মাসে যাও, আমি মক্কায় যাবো 6 ঘন্টায়, কি ফিডান্ডা আমারে দিত। আর কালা চশমা থাকলে তো কাফের কি, কিন্তু 100 বছর পরে এখন যায়নি 6 ঘন্টায়, কথা বল না কেন? এই মেধা আল্লাহ মানুষের দেয় নাই। আমরা হয়তো থাকবো না, এমন অবস্থা হবে যে আরো অর্ধেক সময় চলে যাবে। কেমন বাহন হতে পারে না, মানুষের মেধা আল্লাহ দিতে পারে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ তাআলা পারেন 2.5 মাস লাগায় বাইতুল্লাহ যাইতো, আর এখন 2.5 দিনও লাগে না, 6 ঘন্টায় ফজর পড়ে রওনা দিছে, বাইতুল্লাহ গিয়া জোহরের নামাজ পড়বে। পারেনি? এটা আল্লাহ করায় না মানুষ পারছে? আল্লাহ করায়। এরে আল্লাহর বান্দারা, সুলাইমান নবী সিংহাসন চালায় জমিন থেকে 9 মাইল উপরে। কয় মাইল? মদিনাতুল মুনাওয়ারার পাশ দিয়ে যাচ্ছে সুলাইমান নবীর সিংহাসন। তেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, চালিকা শক্তি বাতাস। 9 মাইল উপরে চলতেছে সিংহাসন। হঠাৎ করে শুনে গর্তের পিপিলিকার বয়ান। কির বয়ান? পিপিলিকায় বয়ান করে, এই জাতিরা ভিতরে ঢোক, না হয় হরতাল আসতেছে, অবরোধ আসতেছে, মরে যাবি। সুলাইমান কয়, পিপিলিকার বয়ান আমি 9 মাইল উপরে বৈশা কানে পাইছি। সুলাইমান নবী সাথে সাথে বললেন, এই সিংহাসন নিচে ল্যান্ড করো। নিচে ল্যান্ড করলো। পিপিলিকার ঘটনা শুই না ফাতা বাসামা, সুলাইমান নবী হাসলেন আর ঘটনা শোনাচ্ছেন। ঘটনা আপনারা সবাই জানেন। এদিক দিয়ে হুদহুদ নামের একটা প্রাণী, এরে সুলাইমান নবী দায়িত্ব দিছে, এ হলো পানির দায়িত্বে। হুদহুদ পানি দেখবে, পানির দায়িত্বে নাক লাগাইয়ে দেখবে এখানে পানি আছে, জিনেরে কয় উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। হুদহুদ বাসা কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে। হুদহুদ একটা দৌড় মাইরা গেছে উপরে। উপরে গিয়ে, অনেক উপরে গিয়ে দেখে তার আর একটা জাতি ভাই হুদহুদ রে দেখতেছে, দৌড়ায় গেল। এই তুই কোন দেশের? তুই কে? আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী। সুলাইমান কে? মানি গোটা দুনিয়াটারে গরম বানায় রাখছে সুলাইমান নবী, তুই চিনোস না? কেন না, আমি শুনলাম মাত্র। ভিডা তো একটাও মাটি ধরতো না। তুই কোন জগতে আছো? আমি এক ম্যাডামের জগতে আছি। ম্যাডাম? কোন ম্যাডাম? কয় মুলকে সাবা, বিলকিস নামের ম্যাডাম। তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান নবী জানে না? চল একটু দেখে আসি। হুদহুদ চলে গেছে এটার সাথে, গিয়া দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন। এদিকে সুলাইমান নবী হুদহুদরে পায় না, নামাজ পড়বে। আমার পানির দায়িত্বে যারে দিনাম হয়ে গেল কই? না পাইয়া সুলাইমান নবী খুব গরম। আজকে ওরে আমি ইচ্ছা রকম শাস্তি দিব, তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুযোগ দিব।